আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে যেভাবে তায়াম্মুমের বিধান নাজিল হলো। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার। কোন এক সফরে সাইয়্যিদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সঙ্গে ছিলেন। কাফেলা বাইদা নামক স্থানে যাত্রা বিরতি করলে সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার হারিয়ে যায়। কাফেলায় চলে যাওয়ার সময় হয়ে গেল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার হার খোঁজার জন্য কাফেলার অপেক্ষা করতে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অপেক্ষা করতে লাগলেন। এমন অবস্থায় কারো কাছে পানিও ছিল না। এক সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, দেখলেন আয়েশা কেমন কাজ করলো, তার জন্য রাসূলকে অপেক্ষা করতে হচ্ছে। এদিকে কারো কাছে পানিও নেই, এমনকি ঝর্ণারও কোনো ব্যবস্থা নেই। ওই সাহাবীর কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন। তৎক্ষণাৎ তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন। দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার রানের উপর মাথা রেখে বিশ্রাম করছেন। তিনি আয়েশার পাশে গিয়ে তার রানে মারতে গেলেন আর বললেন, তোমার কারণে রাসূলের এখন অপেক্ষা করতে হচ্ছে, কারো কাছে পানিও নেই, আর এটি এমনই জায়গা যেখানে কোনো ঝর্ণাও নেই। পরবর্তী সময়ে ঘটনা সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন, তাই আমি নড়লাম না। কিন্তু সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠলেন তখনও পানির কোনো ব্যবস্থা হয়নি। এদিকে ফজরের নামাজেরও সময় হয়ে গেছে। ঠিক এমন সময় আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন। সবাই তায়াম্মুম করলো। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহার উট যখন দাঁড়ালো তখন তার পায়ের নিচে হাড় পাওয়া গেল। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।